অনেক সৌন্দর্য সচেতন মানুষই পায়ের যত্ন নিতে অবহেলা করেন, আবার পা বলতে শুধু পায়ের পাতাই বোঝেন। তাই বাকি অংশের যত্নের বিষয়ে অনেকেই সচেতন বা অনেকেই ভুলবশত এড়িয়ে যান। আর গরমের সময় পায়ের অনেকটাই দিনের বেশিরভাগ সময় উন্মুক্ত থাকে, তাই যত্ন নিতে হবে পায়ের পুরো অংশ জুড়ে। আমাদের শরীরের পুরো অংশটা জুড়েই কিন্তু পায়ের ভূমিকা অনেক, তাই পায়ের সুস্থতার জন্য আরও নানান বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন। নিয়মিত পা পরিষ্কার রাখা প্রয়োজন। পায়ের ত্বক কালচে দাগ দেখা দিলে ঘরোয়া প্যাক ব্যবহার করাই ভালো। বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক মূল ভিডিওটি। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি পায়ের যত্নে ঘরোয়াভাবে কিভাবে আমার পাটাকে পরিষ্কার এবং সুস্থ রাখতে পারবো সেই টিপসটাই আপনাদের সাথে নিয়ে এসেছি। আমি এখানে 2 চামচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি গোলাপ জল, এবং এখন আমি অয়েল ব্যবহার করব। এখানে আলমন্ড অয়েলে দিতে হবে বিষয়টা তা না, আপনারা নারকেল তেলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ সোডা ব্যবহার করব। এটা কিন্তু কাপড় ধোয়া সোডা না, এটা হচ্ছে আমরা যে খাবারে ব্যবহার করি সেই সোডা। তারপর আমি এখানে অ্যাড করে নিব লেবু একটাই আমি এখানে আজকে ব্যবহার করব। লেবু ভিটামিন সি, এটা আমাদের পাকে পরিষ্কার রাখে এবং পাকে নরম কোমল রাখে, সফট রাখে। এরপরে আমি এখানে সোডা ব্যবহার করেছি এবং চালের গুঁড়া ব্যবহার করেছি। সোডা চালের গুঁড়া এটা কিন্তু আমাদের পাটাকে পরিষ্কার করবে। যাদের পায়ে কালচে দাগ আছে, এবং পা কিন্তু আমাদের বেশিরভাগ সময় বাইরে থাকে, ধুলোবালি যাই বলেন না কেন সেটা কিন্তু পার উপর থেকেই যায়, তাই আমাদের পায়ের কিন্তু বাড়তি যত্ন নেওয়া দরকার। সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি আমার পায়ে ভালো করে অ্যাপ্লাই করে দিব। পায়ে এটা অ্যাপ্লাইয়ের সময় অবশ্যই এভাবে লেবু ঘষে ঘষে দিতে হবে। এটা দিয়ে শুধু রেখে দিলে হবে না, ভালো করে স্ক্রাবিং করতে হবে সার্কুলেশন মোশনে। তো এখানে আমি ভালো করে পাটাকে মাসাজ করছি, এবং আমার কিন্তু সাথে সাথে দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু কালচে ভাব চলে যাচ্ছে, এবং এইভাবে আপনাকে মাসাজ করে 30 মিনিটের মতো রেখে দিতে হবে। 30 মিনিট পর আপনি ঠান্ডা পানি দিয়ে আপনার পাটাকে ওয়াশ করে নেবেন, এবং সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন আপনার পার উজ্জ্বলতা কতটা বেড়েছে এবং পাটা কতটা সফট হয়ে গেছে। যদি আপনার গোড়ালি কোনো রকমের ফাটা থাকে কিংবা খসখসা থাকে, তাহলে আপনি একটি যে কোনো ঝামার সাহায্যে ঘষে নিলে, এই প্যাকটি লাগানোর আগে ঘষে নিতে হবে, তাহলে আপনার আরও ভালো উপকার হবে। তো আমি যার পায়ে এটা অ্যাপ্লাই করেছি তার পায়ের গোড়ালিতে কোনো সমস্যা ছিল না, যার ফলে আমার ওই অ্যাপ্লাইটা করতে হয়নি। তো আমি এখানে ভালো করে 30 মিনিট পর ধুয়ে নিয়েছি। তো ভালো করেই দেখতে পাচ্ছ পাটা কতটা সুন্দর হয়েছে এবং নখগুলি কতটা পরিষ্কার হয়েছে, যদিও এর পাটা বেশি একটা কালো ছিল না। তো আপনাদের ক্ষেত্রে আপনাদের পা যদি এরকম ময়লা থাকে এবং পায়ের সমস্যা থাকে, অবশ্যই এই প্যাকটি আপনারা ব্যবহার করবেন, এবং আধা ঘন্টার মধ্যেই আপনারা সেই ডিফারেন্সটা দেখতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।